ওকে। হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য র্যাপিড ফায়ার 30 নিয়ে চলে এসেছি। আজকের টপিক নারীর সামাজিক অবস্থান। তো এই টপিকটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি টপিক। তো সামনে যাদের পরীক্ষা তারা তো দেখবেই, এর সঙ্গে সঙ্গে সমস্ত জেলার পরীক্ষার্থী বোনেরাও দেখো যাদের পরীক্ষা এখনো হয়নি, কেননা অঙ্গনওয়াড়ি পরীক্ষায় এই টপিকটি থেকেও প্রশ্ন আসে বেশ কয়েকটি। তো আজকে রয়েছে 30টি প্রশ্ন এই টপিক থেকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন নতুন জিকে ক্লাস এবং জব নোটিফিকেশন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্যক্তি ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হিসাবে কাজ করেছেন? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? তো দেখো সঠিক উত্তর অপশন ডি, ভি.এস. রামাদেবী। ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার। এখানে অপশনগুলি দেখো, মীরা কুমার, ইনি ছিলেন, মনে রাখবে, ভারতের প্রথম মহিলা স্পিকার। সরোজিনী নাইডু কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং ফাতিমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। মনে রাখবে। পরের প্রশ্ন, মাপুটো প্রোটোকল কি? দেখো অপশনে কি কি আছে, ভারতীয় নারীদের অধিকার সম্পর্কিত সনদ, আফ্রিকান মহিলাদের অধিকার সম্পর্কিত সনদ, মহিলাদের দলবদ্ধ করার একটি প্রোটোকল, নাকি উপরোক্ত কোনোটি নয়। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আফ্রিকান মহিলাদের অধিকার সম্পর্কিত সনদ হলো এই মাপুটো প্রোটোকল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি? কেরালা, আসাম, কর্ণাটক নাকি তামিলনাড়ু? কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, আসামে মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি। এবং মনে রাখবে, মাতৃমৃত্যুর হার সবচেয়ে কম যে রাজ্যটিতে সেটি হলো কেরালা। কেরালা রাজ্যে মাতৃমৃত্যুর হার সবচেয়ে কম। মনে রেখো, আসামে মাতৃমৃত্যুর হার হলো প্রতি 1,00,300 জন এবং কেরালাতে মাতৃমৃত্যুর হার 61 জন, প্রতি 1,61 জন। পরের প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে চালু হয়েছিল? তো এই প্রকল্পটি চালু হয় 2015 সালে। 2015 সালের 22শে জানুয়ারি এই প্রকল্পটি চালু হয়। কে চালু করেছিলেন? চালু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কন্যাপণ দাবি করার অপরাধে সর্বোচ্চ কত বছর শাস্তি হতে পারে? তো কেউ যদি কন্যাপণ দাবি করে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ 2 বছরের শাস্তি হতে পারে। তো অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে, এই 2 বছর কারাদণ্ড ভোগ করার সাথে সাথে তাকে 10,000 টাকা জরিমানাও দিতে হবে। 10,000 টাকা জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড। পরের প্রশ্ন, ভারতবর্ষের সর্বপ্রথম মহিলা আইপিএস কে ছিলেন? তো ভারতের সর্বপ্রথম মহিলা আইপিএস হলেন কিরণ বেদী। অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে, ইনি 1975 সালে প্রথম মহিলা আইপিএস হয়েছিলেন। 1975 হবে, 1975 সাল থেকে। পরের প্রশ্ন, কন্যা শিশুর জন্য চালু করা নতুন সঞ্চয় প্রকল্পটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনাটি চালু হয় 2015 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশিক্ষা অভিযান চালু করা হয় কবে? তো সঠিক উত্তর অপশন সি, 2000 সাল থেকে সর্বশিক্ষা অভিযানটি পশ্চিমবঙ্গ রাজ্যে চালু করা হয়। তো মাসের নামটি তোমরা মনে রাখবে, অনেক সময় তোমাদের 2000 সালের কোন মাস থেকে চালু করা হয় এই ধরনের প্রশ্নও দিতে পারে। তো দেখো, এটি 2000 সালের সেপ্টেম্বর মাস থেকে চালু হয়েছিল। পরের প্রশ্ন, সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের মোট কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসা উচিত? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি নোট করো তোমরা। তো দেখো সঠিক উত্তর অপশন বি, 4 বার। অন্তত 4 বার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। তো দেখো, প্রথম 3 মাসে অন্তত 2 বার যেতে হয় এবং পরবর্তী মাসগুলিতে
অন্তত 2 বার যেতে হয়। পরের প্রশ্ন, ভারতের সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালের 4 ডিসেম্বর। কে এটির বিলোপ করেন? তো 1829 সালে 4 ডিসেম্বর সতীদাহ প্রথা বিলুপ্ত হয়, আমরা সবাই জানি। তো কোন গভর্নর এটির বিলুপ্ত করেন বা বিলোপ করেন জানতে চেয়েছে। সঠিক উত্তর অপশন সি, উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন, 1993 সালে ভারত সরকার মহিলাদের জন্য একটি যোজনা লঞ্চ করেছিল, তার উদ্দেশ্য কি ছিল? তো সঠিক উত্তর অপশন বি, গ্রামীণ মহিলাদের সঞ্চয় করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য ছিল। পরের প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কত হওয়া উচিত? ঊর্ধ্বসীমা কত হওয়া উচিত জিজ্ঞাসা করেছে। তো দেখো, সঠিক উত্তর অপশন এ, 1,20,000 টাকা বা তার কম। এটি ঊর্ধ্বসীমা 1,20,000 টাকা হবে। 1,20,000 টাকা বা তার কম পারিবারিক বার্ষিক আয় হলে তবে একজন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারেন। পরের প্রশ্ন, গর্ভবতী মা এবং নবজাতক শিশুর মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি শুরু করেছিল? জননী সুরক্ষা যোজনা, মা প্রকল্প, শিশু সুরক্ষা প্রকল্প নাকি লাডলি প্রকল্প? কোন প্রকল্প শুরু করেছিল? সঠিক উত্তর অপশন এ, জননী সুরক্ষা যোজনা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কাজে সবচেয়ে বেশি মহিলা কর্মী নিযুক্ত রয়েছে? তো পশ্চিমবঙ্গ রাজ্যে যারা মহিলা কর্মী রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলা কর্মী নিযুক্ত রয়েছেন এই চা বাগানে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, স্বর্ণকুমারী দেবী নাকি আশাপূর্ণা দেবী? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। সঠিক উত্তর অপশন সি, স্বর্ণকুমারী দেবী। ইনি ছিলেন প্রথম মহিলা ঔপন্যাসিক বাংলা সাহিত্যের। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কত সালে জননী সুরক্ষা যোজনা চালু করে? জননী সুরক্ষা যোজনা কবে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 2005 সালে। পরের প্রশ্ন, অলিম্পিকে ভারোত্তোলক বিভাগে সর্বপ্রথম মহিলা পদকজয়ী কে ছিলেন? সুনিতা আরোরা, সুনিতা হবে, সুনিতা আরোরা, মীরাবাই চানু, কর্ণম মালেশ্বরী নাকি রমা দেবী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী ছিলেন অলিম্পিকে ভারোত্তোলক বিভাগে বা ওয়েট লিফটিং বিভাগে সর্বপ্রথম মহিলা পদকজয়ী। পরের প্রশ্ন, বন্দে মাতরম যোজনাটির উদ্দেশ্য কি ছিল? তো সঠিক উত্তর অপশন সি, গর্ভকালীন অবস্থায় সেবার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ, এটি ছিল বন্দে মাতরম যোজনাটির উদ্দেশ্য। পরের প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদ নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করার যে কনভেনশনটি গ্রহণ করে সেটি কত সালে কার্যকর হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন এ, এটি কার্যকর হয়েছিল 1981 সালের 23 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, 2018 সালে শিশুদের জন্য যে প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল সেটির নাম কি? শিশু সাথী প্রকল্প, পোষণ প্রকল্প, বাল্য সাথী প্রকল্প নাকি শিশু প্রকল্প? তো উত্তর করো। ভিডিও সেশনটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শিশু সাথী প্রকল্প। এটি 2018 সালে লঞ্চ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? তো সঠিক উত্তর অপশন সি, ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবি দুর্গা। মনে রাখবে, দুর্গার আসল নাম হলো কানুপ্রিয়া। কানুপ্রিয়া আগরওয়াল, এটি হলো দুর্গার আসল নাম, বা কানুপ্রিয়া আগরওয়াল ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবি। পরের প্রশ্ন, নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের ঘোষণাপত্রটি 1993 সালে কোন সংস্থা দ্বারা গৃহীত হয়? তো দেখো, নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল করার জন্য যে ঘোষণাপত্রটি 1993 সালে পেশ করা হয়েছিল সেটি গৃহীত হয় জাতিসংঘ দ্বারা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত থেকে প্রথম ইউএনএ তে ভাষণ দেন কোন মহিলা? ইউএনএ না, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন।
তো এখানে ভাষণ দিয়েছিলেন ভারতীয় একজন মহিলা। প্রথম মহিলা কে ছিলেন? তো সঠিক উত্তর অপশন বি, বিজয় লক্ষ্মী পণ্ডিত। পরের প্রশ্ন, জেএসএসকে এর পুরো নাম কি? ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন সি, জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম। এটি হলো জেএসএসকে এর ফুল ফর্ম। পরের প্রশ্ন, জাতিসংঘ কোন বছরটিকে নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের বছর হিসাবে ঘোষণা করেছিল? তো সঠিক উত্তর অপশন সি, 1999 সালকে। 1999 সালকে জাতিসংঘ নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের বছর ঘোষণা করেছিল। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠানে কর্মরত মহিলা সন্তান প্রসব বা গর্ভপাতের সময় কতদিন পর্যন্ত অনুপস্থিত থাকতে পারেন? তো সঠিক উত্তর অপশন এ, 6 মাস। 6 মাস পর্যন্ত অনুপস্থিত থাকতে পারেন। পরের প্রশ্ন দেখে নাও, কর্মক্ষেত্রে মহিলারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য 2013 সালের 22শে এপ্রিল একটি নতুন আইন লাগু হয়। এই আইনটি কোন গাইডলাইন মেনে তৈরি হয়েছিল? তো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও, এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি তোমরা খুব ভালো করে দেখছো। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিশাখা গাইডলাইন। এই গাইডলাইনটি মেনে আইন তৈরি হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মহিলা কমিশনের চেয়ারপারসন কে? তো পশ্চিমবঙ্গের বর্তমান মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন একজন মহিলা। ইনি হলেন লীনা গঙ্গোপাধ্যায়। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একেবিওয়াই বীমার অন্তর্ভুক্ত কারা? একেবিওয়াই বা অঙ্গনওয়াড়ি কার্যকর্তা বীমা যোজনা এর অন্তর্ভুক্ত হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি কোনো ব্যক্তি মহিলাদের পর্ন বা নীল ছবি দেখার জন্য জোর করে থাকে, ওই ব্যক্তির কি শাস্তি হবে জিজ্ঞাসা করেছে এখানে। তো দেখো, ওই ব্যক্তির সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। অপশন এ সঠিক উত্তর। তো আজকে 30টি প্রশ্ন শেষ হলো। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা নোট করে নিয়েছো। তো ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হও, একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।